হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়ার্ডপ্যাডের বিভিন্ন কাজগুলি দেখে নেব। চলো, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডপ্যাডের আরও কিছু কাজ দেখে নেব। তো মাইক্রোসফট ওয়ার্ডপ্যাডে আমরা মূলত টেক্সট ফরম্যাটিং এবং টেক্সট এডিটিং কিভাবে করা হয় সেটা দেখে নিই। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড খুলে নেব। স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ এবং মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড। মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড উইন্ডোয়ে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড উইন্ডোটি খুলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড উইন্ডোতে আমরা প্রথমে কোনো কিছু টেক্সট আমরা এখানে লিখে নেব, যেমন THEQUICK কুইক, BROWN ব্রাউন, ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা এই লেখাটাকে আমরা কপি পেস্ট করব। তো টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায় আগে একটু জেনে নিই। টেক্সট এডিটিং এবং টেক্সট ফরম্যাটিং, টেক্সটকে সুন্দরভাবে সাজানোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। আর কোনো টেক্সটকে সংশোধন করা বা পরিমার্জন করা, এই পদ্ধতিটাকে বলা হয় টেক্সট এডিটিং। টেক্সট এডিটিং কথার অর্থই হলো পরিবর্তন এবং সংশোধন। আমি এই টেক্সটটার মধ্যে যদি কিছু পরিবর্তন করতে চাই, যেমন প্রথম কথা হলো আমরা এটার ব্রাউনের জায়গায় আমি ইয়েলো করতে চাইছি, তাহলে আমি এখানে ইয়েলো লিখে দেবো। সিলেক্ট করে এখানে ইয়েলো। দেখো, এইটা হলো টেক্সট এডিটিং, অর্থাৎ আমি পরিবর্তন করলাম, কোনো কিছু টেক্সটটাকে চেঞ্জ করলাম, এটাকে বলা হয় টেক্সট এডিটিং। পরিবর্তন বা সংশোধন করাকেই বলা হয় টেক্সট এডিটিং। এবং এখানে আমরা কি করে এই লেখাটা কপি পেস্ট করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্টে এই টেক্সটটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এডিট অপশানের, অর্থাৎ এখানে হোম ট্যাবের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের কপি অপশানে ক্লিক করব। এরপর আমরা পেস্ট অপশানে ক্লিক করলেই দেখো এগুলো পেস্ট হয়ে যাবে, পরপর সব পেস্ট হয়ে গেল। তো একে বলা হয় টেক্সট এডিটিং। আর এই যে কাজটা করলাম সেটা হলো কপি এবং পেস্ট। এখানে কপি এবং পেস্ট আমরা করলাম। তো এটাকে আমরা একটু বাড়িয়ে নেব, মার্জিনটাকে। এটাকে একটু মারিয়ে নিলাম। দেখো, এখান থেকে আমরা একটু মার্জিনটাকে বাড়িয়ে নিলে আমরা এখানে অনেকটা জায়গা পেয়ে যাব। দেখো, এটা এরকম করে আমরা, তো এই লেখাটা আমরা আরেকটু তুলে দিলাম। অর্থাৎ এইবারে আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা কি করব, কপি করব এবং এইখানে আমরা এই প্যারাগ্রাফ থেকে, নিচের প্যারাগ্রাফটা থেকে আমরা একটু পেস্ট করব। দেখো, একই লেখা দুবার হয়ে গেল। তো এটাকে বলা হয় টেক্সট এডিটিংয়ের কাজ। এটা কাট পেস্ট বা কপি পেস্ট আমরা করতে পারি এইভাবে। তো এরপরে আমরা চলে আসছি যে কি করে এখানে অ্যালাইনমেন্ট পরিবর্তন করা যায়। অ্যালাইনমেন্ট আমরা দেখব। দেখো, টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে, আমরা এখানে হয়তো লিখলাম বায়োডাটা। তো বায়োডাটা কথাটা লিখে আমার মাঝখানে আনতে হবে। তো এই লেখাটাকে আমরা প্রথমে বড় করে নেব, অর্থাৎ যেটাকে বলা হয় টেক্সট সাইজ পরিবর্তন। এটা টেক্সট সাইজ পরিবর্তনটা
আমাদের এই ফরম্যাটিংয়ের অপশানের মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা বিভিন্নভাবে টেক্সটের সাইজ পরিবর্তন করতে চাইলে এই হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের মধ্যে গিয়ে আমরা একটু এটাকে 20 করে নিলাম, অর্থাৎ 20 সাইজটা 20 করলাম। 20 করার ফলে এটা একটু বড় হয়ে গেল। এবং এটা দেখো লেফট অ্যালাইনমেন্ট রয়েছে, এটাকে আমরা সেন্টার করতে চাইছি, মাঝখানে চলে আসবে। তো এটা সেন্টার করলে মাঝখানে চলে আসে, আর রাইট করলে দেখো ডান দিকে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি। এবং এই অ্যালাইনমেন্ট অপশানের মধ্যে আমাদের জাস্টিফাই একটা অপশান আছে, যেটা দেখো এই দুটো সাইডকে সমান করবে। এর জন্য আমরা কি করব, জাস্টিফাইয়ে ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করলে দেখো বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। তো এইভাবে আমরা 4 ধরনের অ্যালাইনমেন্ট পাই। একটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, একটা রাইট অ্যালাইনমেন্ট, আর একটা সেন্টার এবং জাস্টিফাই। এই 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে। আমরা কি করে লাইন স্পেসিং করব সেটা একবার দেখে নিই। অর্থাৎ এই লাইনগুলোর মাঝে আমাদের ফাঁক দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে লাইন স্পেসিং বলে। তো অনেক সময় অনুচ্ছেদের মধ্যে লাইনগুলো স্পষ্টভাবে বোঝা যায় না, সেটা বোঝানোর জন্য অনুচ্ছেদের দুটো লাইনের মাঝে ফাঁকা স্থান রাখা হয়, সেটাকে লাইন স্পেসিং বলে। তো আমরা এটা কিভাবে করব একবার দেখে নিই। প্রথমে হোম ট্যাবের আমরা সিলেক্ট করে নেব প্রথমে পুরো লেখাটাকে। এবারে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবের মধ্যে আমাদের লাইন স্পেসিং যে অপশানটা আছে, অর্থাৎ এখানে দেখো আমাদের এই জায়গায় লাইন স্পেসিং অপশান আছে। এখান থেকে আমরা পয়েন্ট বাড়িয়ে নিতে পারি 1.5। দেখো একটু বড় হয়ে যাবে, দেখো সাইজ একটু দুটো লাইনের মধ্যে গ্যাপটা বড় হয়ে গেল। তো এটাকে আমরা আরেকটু বড় করতে চাইলে 2 করব, দেখো আরেকটু বড় হয়ে গেল লাইন স্পেসিংটা। তো এইরকমভাবে আমরা লাইন স্পেসিংয়ের কাজটা করতে পারি। অর্থাৎ সিলেক্ট করে লাইন স্পেসিং, অর্থাৎ হোম ট্যাবের প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের লাইন স্পেসিং অপশানে গিয়ে আমরা লাইন স্পেসিং এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি। 1, 1.5, 1.15, 2 এই রকম ধরনের লাইন স্পেসিংগুলো আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এটাকে আবার 1-এ নিয়ে যেতে গেলে কি করব, আমরা এইখানে গিয়ে আমরা এই 1-এ চলে যাব। দেখো একেবারে ছোট হয়ে গেল লাইন স্পেসটা, অর্থাৎ একেবারে 1-এর যখনই আমি সিলেক্ট করে দিলাম তার মানে এর মধ্যে গ্যাপটা 1 দেখাচ্ছে। তো এইভাবে আমরা লাইন স্পেসিংয়ের কাজ করতে পারি। এরপরে আমরা চলে আসি কি করে ইন্ডেন্টেশন করা যায়, অর্থাৎ প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন করার জন্য আমরা প্রথমেই জেনে নেব ইন্ডেন্টেশন কি। ইন্ডেন্টেশন বলতে আমরা বুঝি যে মার্জিন থেকে প্যারাগ্রাফ বা টেক্সটের মধ্যে দূরত্ব। এই যে মার্জিন থেকে টেক্সটের মধ্যে দূরত্বটাকেই বলা হয় প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন ঠিক করার জন্য আমাদের ওয়ার্ডপ্যাডের 2 ধরনের ইন্ডেন্টেশন থাকে। একটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্টেশন আর একটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডেন্টেশন। প্রথমে আমরা সিলেক্ট করে নেব পুরো প্যারাগ্রাফটাকে। এইবারে প্যারাগ্রাফের ইন্ডেন্টেশন পার্টে আমরা চলে যাব। ইন্ডেন্টেশন মানে দেখো এইখানে ঠিক প্যারাগ্রাফের কমান্ড গ্রুপটার মধ্যে রয়েছে ফার্স্টে একটা ইন্ডেন্টেশন, সেটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্টেশন। আমি ইনক্রিজ ইন্ডেন্টেশনটা আগে করে নেব, তারপরে ডিক্রিজ করব। ইনক্রিজ মানে হচ্ছে বাড়বে। দেখো ক্রমশ মার্জিন থেকে এর দূরত্ব, অর্থাৎ প্যারাগ্রাফের দূরত্ব বেড়ে যাচ্ছে। এখানে ছিল আমার মার্জিনটা, তা থেকে দূরত্ব বাড়ানোর জন্য আমরা ইনক্রিজ ইন্ডেন্ট করব। আর ডিক্রিজ ইন্ডেন্ট করলে কি হবে, এই বটনটিতে ক্লিক করলে আমরা দেখো কাছে, অর্থাৎ মার্জিনের কাছাকাছি চলে যায়। তো একে বলা হয় মার্জিনের কাছাকাছি। এই যে এটা মার্জিন, এই মার্জিনের কাছে চলে গেল। তো এটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্টেশন। তাহলে আমরা ইনক্রিজ ইন্ডেন্টেশন এবং ডিক্রিজ ইন্ডেন্টেশন এভাবে করতে পারি। তো এরপরে আমরা চলে যাব যে কোনো টেক্সটকে কি করে আমরা রং যে কাট পেস্ট করব কি করে একটু দেখে নিই। কপি পেস্ট, কাট পেস্ট
এগুলো কিভাবে করা যায়, অর্থাৎ আমরা কপি পেস্টটা দেখেছি, সিলেক্ট করে আমরা এই অংশটাকে কাট করে দিতে পারি। এই দেখো এখান থেকে কাট করলাম, আবার এরপরে আবার অংশটাকে আমরা পেস্ট করতে পারি। তো এইভাবে আমরা পেস্ট করে নিতে পারি। তো কোনো টেক্সটের রং পরিবর্তন করতে গেলে দেখো এখানে আমি রেখে পেস্ট অপশনে গেলে পেস্ট হয়ে যাবে। কোনো রং পরিবর্তন করতে গেলে কি করব, প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখানে হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের টেক্সট কালার অপশানে গিয়ে আমরা এখান থেকে রং পরিবর্তন করে নিতে পারি। দেখো এখানে রং করে নিলাম। তো এইভাবে আমরা টেক্সটের রং পরিবর্তন করে নিতে পারি। তো আমরা একটু সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কিভাবে করে সেটা একটু দেখে নেব। তো এটা কিভাবে করা যায়, আমরা 45 ডিগ্রি যদি করতে হয় তো আমরা কিভাবে, বা 75 ডিগ্রি করতে গেলে আমরা কিভাবে লিখব, 75-এর পর একটা জিরো দেবো, জিরো দিয়ে শিফট ধরে জিরোটা সিলেক্ট করে নেব, বা এই মাউস ধরেও আমরা সিলেক্ট করে নিতে পারি। এরকমভাবে আমরা একটা একটা করে মাউস ধরে ড্র্যাগ করে দেওয়া, দেখো এরকম করে মাউসটা ধরে ড্র্যাগ করে দিলাম। তো এইরকমভাবে মাউসটা ধরে ড্র্যাগ করলেই এখানে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমার এই সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট, আমি যদি সুপারস্ক্রিপ্ট করি দেখো ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এখানে আমার 45 ডিগ্রি হয়ে গেল। একটু বড় করে দেখাই, তা না হলে লেখাটা বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে ফন্টে গিয়ে আমরা সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, দেখো 75 ডিগ্রি চলে আসলো। তো এইভাবে আমরা 45 ডিগ্রি লিখতে পারি, বা এখানে 45 ডিগ্রিও করতে পারি। আমরা এখানে 45 ডিগ্রি করে দেখাচ্ছি কীভাবে করে। 4-5 লিখে 0 লিখব, এইটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, অর্থাৎ হোম ট্যাবের ফন্ট কমান্ড গ্রুপের x⁴, এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। দেখো এখানে দেখাচ্ছে সুপারস্ক্রিপ্টে আমি ক্লিক করলেই এখানে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এবারে আমরা একটু সাবস্ক্রিপ্ট কীভাবে করে দেখে নেব। সাবস্ক্রিপ্ট মানে ধরো আমি নিচে লিখব, যে কোনো টেক্সটের নিচে লেখাটাকে, তাকে বলে সাবস্ক্রিপ্ট। যেমন কোনো কেমিস্ট্রির ফর্মুলা লিখতে গেলে আমরা সাবস্ক্রিপ্ট করব। যেমন H2SO4 লিখতে চাইছি, H2SO4, দেখো আমরা এই 4টাকে ফার্স্টে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করব, আবার 2টাকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা সাবস্ক্রিপ্ট করব। এইখানে 2টা দেখো সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, অর্থাৎ H2SO4। এইভাবে ফর্মুলাটা আমরা লিখে নিতে পারি। যেমন জলের সংকেত হচ্ছে H2O, তো আমরা এভাবে দেখো জলের সংকেত লিখতে পারি কিভাবে। তো আমরা H2O লিখব, প্রথমে H, তারপরে দেখো এটা সিলেক্ট করা আছে, এটাকে সিলেক্ট করে নেব, যেহেতু আমার এইখানে H2টা লিখি, 2টা আবার হয়ে গেছে এরকম সাবস্ক্রিপ্ট, যেহেতু এখানে সাবস্ক্রিপ্ট করা আছে তার জন্য এরকম হচ্ছে। আগে ও আমার যেরকম আসছে, পরপর আমরা সিলেক্ট করে নেব। H2O, এইবারে 2টাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, প্রথমে হাইলাইট করব, করে আমরা সিলেক্ট করে নেব 2টাকে, করে আমরা সাবস্ক্রিপ্ট করলেই দেখো H2 হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো ফর্মুলা আমরা লিখতে পারি, যেমন Na2CO3, CaCO3, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা সহজেই লিখে নিতে পারি। যেমন আমরা এখানে লিখব Na2CO3, কীভাবে লিখব দেখো, আমরা এখান থেকে Na2CO3 লিখছি, NaCO3O3, দেখো Na2CO3 হবে
Na2 সোডিয়াম কার্বনেট, Na2CO3 আমরা সিলেক্ট করলাম, করে সাবস্ক্রিপ্ট করলাম। আবার এখানে 3টাকে সিলেক্ট করে নিলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখো Na2CO3 হয়ে যাবে। সেরকমভাবে a+b² আমরা লিখে নিতে পারি, এটা সুপারস্ক্রিপ্ট করতে হবে। তো দেখি a+b আগে লিখি, a+b এর হোল স্কোয়ার 2 দেবো, 2 দিয়ে আমি এটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করলেই দেখো আমার এখানে এটা চলে আসবে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে এখানটায়। তো এখানে লেখাটা প্রথম কথা, এইখানে আমরা 2টাকে সিলেক্ট করে নেব, ড্র্যাগ করে নেব, এখানে আমার সুপারস্ক্রিপ্ট হবে, দেখো এখানে দেখো সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে পারি। তো আমার এই লেখাটা টোটালটাই এখানে সাবস্ক্রিপ্ট ছিল বলে এরকম দেখাচ্ছিল, 2টায় দেখো এভাবে হবে। তো আমার a+b² এরমভাবে লিখে নিতে পারি। তো এভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে পারি। ওপরে টেক্সটের ওপরের লেখাটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর নিচের দিকের লেখাগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো আজকে আমরা টেক্সট ফরম্যাটিং এবং টেক্সট এডিটিং কিভাবে করতে হয় সেগুলো জানলাম। তো আমরা আরও বিস্তারিতভাবে আমরা আবার পরে জানব। তো এটা আমরা ক্লোজ বটনে, ওয়ার্ডপ্যাডের ক্লোজ বটনে ক্লিক করলাম, ওয়ার্ডপ্যাড বন্ধ করলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।